হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নিজের একটি ঘটনা বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি একবার হজ্জের সফরে ছিলাম। একদিন আমি দেখতে পেলাম একটা কাক ঠুটে দুটি রুটি নিয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। আমি কাকটিকে অনুসরণ করলাম, দেখতে লাগলাম এই কাকটি কোথায় যায়। আমি কাকটির পিছনে পিছনে অনুসরণ করতে লাগলাম। কিছু পথ অতিক্রম করার পর দেখলাম এক জায়গায়, এক স্থানে অতি জীর্ণ শীর্ণ একটি লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। আর সেই কাকটি নিজের ঠোঁটের সাহায্যে ওই হাত পা বাঁধা লোকটিকে, জীর্ণ শীর্ণ লোকটিকে, কাকটি নিজের ঠোঁটের সাহায্যে রুটি খাইয়ে দিচ্ছে। রুটি খাওয়া শেষ হলে কাকটি উড়ে চলে গেল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন আমি সেই লোকটির নিকটে গেলাম। অতঃপর আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, লোকটির অবস্থা সম্পর্কে জানতে চাইলাম। ওই জীর্ণ শীর্ণ দুর্বল হাত পা বাঁধা অবস্থায় লোকটি আমাকে বলল, জানি না আপনি কে, মুসাফির মানুষ। আমি ওই হাত পা বাঁধা লোকটি বলতেছে, আমি হজ্জের সফরে বের হয়েছিলাম। পথে একদল ডাকাত আমার সকল মালামাল ছিনিয়ে নিয়েছে। সব কিছু ছিনিয়ে নিয়ে আমার হাত পা বেঁধে এই অবস্থায় ফেলে গিয়েছে। 4-5 দিন আমার হাত পা বাঁধা অবস্থায় কাটে। 4-5 দিন আমার অনাহারে রাত দিনগুলো কাটে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6ষ্ঠ দিনের মাথায় আমার দোয়া কবুল করলেন। এই কাকটিকে আমার জন্য নিযুক্ত করে দিলেন। এই কাকটি প্রতিদিন আমার রিজিকের ব্যবস্থা করতেছে, প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করতেছে। বলি সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লোকটির এহেন দুরবস্থা দেখে তার দয়া হলো। তিনি সেই লোকটিকে তার সাথে সফরের সঙ্গী বানায় নিলেন। অতঃপর তারা দুজন পথ চলতে লাগলো, অতিক্রম করতে লাগলো। পথ চলতে চলতে তারা দুজনেই পিপাসার্ত হয়ে পড়লেন, পানি তালাশ করতে লাগলেন। অনেক অনুসন্ধান করে খোঁজাখুঁজি করার পর এক জায়গায় দেখলেন একটা কূপ। সেই কূপের নিকটে অনেকগুলো হরিণগুলো সেই কূপ থেকে পানি পান করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের পায়ের আওয়াজ শুনে হরিণগুলো ছুটে অদৃশ্য হয়ে গেল। আমরা তখন সেই কূপের নিকটে গেলাম। অতঃপর বালতির মধ্যে রশি বেঁধে কূপ থেকে পানি তুলে পানি পান করলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পানি পান করার পর একটি বিষয় আমাকে ভাবিয়ে তুলল। আমি চিন্তা করতে লাগলাম, মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলাম, ভাবতে লাগলাম যে এই হরিণগুলো তো রুকু সাজদা করে না, আমাদের মতো রুকু সাজদা করে না, অথচ হরিণদের জন্য কূপের পানি কূপের মুখ বরাবর উঠে গিয়েছে।
আর আমরা রশি বালতি ছাড়া পানি পেলাম না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জবাব আসলো, হে মালিক ইবনে দিনার, এই হরিণগুলো তো আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করেছি, সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কূপের পানি কূপের মুখ বরাবর তুলে দিয়েছি। আল্লাহু আকবার। অতঃপর হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা তো করলেন, আল্লাহ তাআলা বুঝাই দিলেন, হে মালিক ইবনে দিনার, তোমরা রশি ও বালতির উপর ভরসা করেছো, সেজন্য তোমাদেরকে সেইভাবে রিজিকের বন্দোবস্ত করে দিছি। সুবহানাল্লাহ। গরতা ওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরা শানাত রিজকাতু আজলাম কাম। ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। যারা ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে বান্দা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আল্লাহ তাআলার হুকুম মানা লাগবে, নামাজ পড়া লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জন করা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করা লাগবে। আল্লাহর আদেশ ও নিষেধ মেনে এবং রাসূলের তরিকা অনুযায়ী যদি চলেন, গুনাহ ছেড়ে দেন, অর্থাৎ পরহেজগারিতা অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে, চাওয়ার মতো চাইলে আল্লাহ ফিরায়া দেয় না। কথা বলেন ঠিক কিনা?